শহুরে ইটপাথরের নগর জীবন ছেড়ে আমরা যখন গ্রামের নির্মল প্রকৃতিতে আসি, প্রিয় মানুষের সাথে সেই প্রকৃতিতে হারিয়ে যাই, তখন অনুভূতিটাই লাগে অন্যরকম। হেই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালো থাকবো না বা কেন? আমরা আসছি গ্রামের বাড়িতে পাবনাতে ঈদ করতে। আর আমাদের সাথে আজকে অ্যাড হয়েছে শামীম ভাই, কারণ শামীম ভাইয়ের বাড়ি পাবনা, আপনারা সবাই জানেন। তো যেহেতু আমরা একটু চিন্তা করলাম আমরা একটু বাইরে কোথাও গিয়ে বসি। আর আমাদের বাড়ির পাশে আছে যমুনা নদী, নগর বাড়ির নাম আপনারা অনেকেই শুনছেন। তো আমরা চিন্তা করলাম সেদিকে যাব। যেহেতু বাইক ছিল একটা, আমি আর শামীম ভাই গান বলতে বলতে একটা বাইকে যাচ্ছিলাম, আর শেফা আর আপুকে একটা ভ্যানে তুলে দিলাম। তো আমরা দেখতে দেখতে পৌঁছাই গেলাম নগরবাড়ি। আর এটা হচ্ছে নগরবাড়ি, একসময় ফেরিঘাট ছিল, আর এখন পানি শুকার কারণে এই জায়গাটা এখন আর সেই অবস্থায় নাই, সেই জৌলুসটা নাই। তো আমরা একটা সুন্দর প্রকৃতির মধ্যে হারিয়ে গেলাম। তো এমন সুন্দর প্রকৃতিতে এসে এত সুন্দর নির্মল বাতাস পেয়ে শেফা সে আমাকে বলতেছে এত সুন্দর জায়গায় নিয়ে আসছো, সেই বাতাস, সেই প্রকৃতি। তো আমি বললাম হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পাবনা নগরবাড়ি। আর এইদিকে শামীম ভাই তো একটা স্পট পেয়ে সে কিভাবে ফটো তুলবে সেইটা নিয়ে ব্যস্ত ছিল। আর আপনারা সবাই জানেন শেফা ফটো তুলতে অনেক পছন্দ করে। সে সোজা দাঁড়িয়ে গেছে, ভাই আমাকে কিছু ফটো তুলে দেন। তো আমি আপনাকে একটু প্রকৃতিটা দেখাই, এত সুন্দর প্রকৃতি। এখানে এসে খুবই ভালো লাগছে। আর আমরাও এসেছিলাম গোধূলি লগ্নে। তো আমি আর শেফা একটু টাইটানিক পোজ দিলাম। কেন না, পোজ দিব না কেন বলেন? এত সুন্দর প্রকৃতির মধ্যে যদি একটু একটা ফটো তুলে রাখা যায়, এটাই অনেক কিছু। তো আপনারা একটু ভিউটা দেখেন। এটা হচ্ছে যমুনা নদী, আর যমুনা নদীর উপর যে নৌকাগুলো ছিল, উপরে মেঘ ছিল। শেফা এই নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছিল আর বলছিল আহ কি এই শান্তি, আসলে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। নদীর পাড়ে আসলে কার না ভালো লাগে? আর কার কার নদীর পাড়ে আসলে ভালো লাগে সবাই আমাদেরকে জানাবেন। এই যে তোমার এই নদীর পাড়ে নিয়ে আসলাম, কিরকম অনুভূতি লাগতেছে বলো? খুবই অনুভূতি ভালো, কারণ যে গরম পড়ছে, আকাশের যে অবস্থা মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। আমাদেরকে অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমরাও চলে আসছি গোধূলি লগ্নে, যেটা আসলে আরেকটু যদি আগে আসতে পারতাম তাহলে আমাদের দোষ নাই। শামীম ভাই আসতে লেট করছে। এখন আমাদের সেলিব্রিটি ভাইয়ের কি অনুভূতি একটু বলে যান। সেলিব্রিটি ভাইয়ের অনুভূতি গোধূলি সন্ধ্যা, হ্যাঁ হাজবেন্ড ওয়াইফ ঠিক আছে, মাঝখানে না থাকলেই ভালো, কারণ গোধূলি সন্ধ্যায় গোধূলি ভালোবাসে। পোল্ট্রি মারলো, পোল্ট্রি। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর নদীর পাড়ে ছিল একটা টি স্টল। তো আমরা টি স্টলে বসে একটু আড্ডা দিলাম। আর মামাকে বললাম আপনি চাটা ভালো করে রং চা বানান। তো আমি শেফাকে একটু খেপাচ্ছিলাম যে রং চাটা কিন্তু এই নদীর পানি দিয়েই বানানো। ও তো বলছিল আমি খাবো না। তারপর বললাম না, শামীম ভাই ছিল না, চাটা আসলে অনেক ভালো ছিল। তো আমরা চাটা শেষ করে আমরা চলে গেলাম একটা নৌকার উপরে। তো নৌকার উপরে আমরা গিয়ে এত ভালো লাগছিল। শেফা তো নৌকার উপর উঠতেই ভয় পায়। ওই ডাঙায় ভিড়ানো থাকা নৌকাতে উঠতে যে পরিমাণ ভয় পাচ্ছিল, আমার মনে হচ্ছে আমরা সমুদ্রে নৌকা নিয়ে যাচ্ছি। তো ওদেরকে উঠায় আমরা একটা সুন্দর একটা প্লেসে বসলাম। আমরা বাদাম, তারপরে চিপস এগুলো কিনে নিয়ে গিয়েছিলাম। তো বসে বসে যে গল্প করছিলাম, আসলে শহুরে জীবনযাপন ছেড়ে যখন আমরা এইরকম প্রকৃতির মধ্যে গল্প, আর সাথে যদি আরো আপন মানুষগুলো থাকে, তখন ভালো লাগাটা যে কি ভালো লাগে সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এভাবেই চলতে থাকলো আমাদের যমুনা নদীর উপর নৌকার উপর আড্ডা। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই অনুভূতি, ভালো লাগাটাই আমাদের অনুপ্রেরণা যোগাবে। তো আমরা একটা লোকাল দোকানে গিয়ে মোগলাই অর্ডার করলাম, মোগলাই খাইলাম। তো আজকের ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।